আপনার এই করতেছেন কতটুকু ন্যানো ইউরিয়া কতটুকু করে খাওয়ান? আপনার 10 মিলির বেশি দিই। এটা ন্যানো ইউরিয়া। হ্যাঁ, এটা কি কাজ তো জানেনি নাকি? হ্যাঁ, খুবই ভালো একটা ওষুধ এটা, তাই না? খুবই ভালো একটা ওষুধ। নিয়ে আসছি 2 বোতল নিয়ে আসছি। হ্যাঁ, আপনি মাসে 10 দিন খাওয়াবেন, মাসে 10 দিন, আবার গ্যাপ দেবেন 10 দিন, আবার 10 দিন আবার 10 দিন খাইবেন। খুবই ভালো একটা ওষুধ, ঠিক আছে। আর মিট মোটরা খাদ্য বুঝছেন, এটাও আমার একটা পছন্দের খাদ্য। হ্যাঁ, শোনেন একটা কথা বলি, আমি আমার কথা বলি, আমি কোন জায়গায় ভিডিও করি কথা বলেন। কারণ ভিডিওটা উদ্দেশ্য হচ্ছে প্রচারণা। ধরেন এই তো ধরেন আপনি করতেছেন, একা করতেছেন, আপনি খামারে এসে ধরেন বিভিন্ন বিষয়কে আমি দেখতে পেলাম যে আসলে আপনার যে একজন খামারি, অভিজ্ঞ খামারি, মানে অভিজ্ঞ খামারি কিছু কিছু মানে গুণাবলী থাকে না? ধরেন এই যে আপনার গুণাবলী, আপনার খামারটা অনেক পরিষ্কার, আপনি গরু, আমি তো এসে দেখি আপনার গরুগুলো মোটা দাদা ভালো করেন। তারপরে যে ওষুধপাতি, যে মেডিসিনগুলো, খাদ্যগুলো আপনি দেখা যায় মানে ভালো ভালো ওষুধ, ভালো ভালো খাদ্য খাওয়ান, এবং বিশেষ করে আপনার খামারটা ভালো, আর নিয়ম মাফিক কিছু কাজ করেন। এই জিনিসটা আমার ভালো লাগে, চেষ্টা করি আর কি কথা বলছেন। যাতে এই যে ভিডিওটা আমি করার উদ্দেশ্য, যাতে আর একটা খামারি আসলে দেখে অনুপ্রাণিত হয়, বা আপনাকে দেখে সেও যাতে করে লাভবান হয়। এই যে আপনি করেন, আপনি কি লাভবান হন না? অবশ্যই। এখন এই যে মিট মোর আপনি কতটুকু করে খাবার দেন একটা গরুকে? এইটা আপনার এই যে বাড়িতে এক বাড়ি দিই, এক বাটি দেন, সকালে এক বাড়ি, বিকাল এক বাড়ি। ওই এটা হাফ কেজিতে থাকেই। হ্যাঁ, হাফ কেজি তো থাকে, হাফ কেজি থাকে, হাফ কেজি বেশি থাকে না। ঠিক আছে। আর কি দেন খাবার? আবার ওই যে আপনার আমি আবার সাথে চা পাতি দিই গরু। চা পাতি? এটা আমরা মানে আমার গরুর জন্য খুব ভালো একটা জিনিস। ওই যে আমরা চা খাই, চা খায় যে চা পাতিটা জড়া হয়, এটা আপনার দিলে মানে গরু একদম খায় মোটা। আপনি যে বলতেছেন চা পাতি হচ্ছে যে আমরা চা স্টলে যে চাটা খাই, ওরা যে পাতিটা জমা হয় ওটা নিয়ে আসেন। ওটা আমার 2টা হোটেলে কন্ট্যাক্ট করা আছে, ওরা আমি একদিন না গেলেও সুন্দর করে পৌঁছায় দিই। ওই চা পাতি নিয়ে আসেন, ওটা কি কেমনে খাওয়ান? ওটা পানির সাথে মিশে, খাদ্যের সাথে মানে ফিট, ওই চা পাতি, ভুসি, গুড়ে সব একসাথে মিক্স করে দিই। চা পাতি কতটুকু করে দেন একটা গরুকে? চা পাতি আপনার ওটা আসলে ওইখানে যা পাওয়া যায় ওইটাই 2 ভাগ করে খেলে দিই, হয়তো মানে আনামানিক একটা 1 কেজি, 1.5 কেজি থাকে, তাহলে হাফ কেজি করে খাই একটা, হাফ কেজি অথবা তাতে এটা খুবই মোটা তাজা হয়, তাজার জন্য খুব খাই খুব ভালো। জি, খাই ভালো, মানে একটা গরু যদি নাও খায় ওইটা দিলে সেই মানে ওর কাছে, গরুর কাছে খুব পছন্দ, একটু চিনিরই থাকে ওর ভিতরে। আচ্ছা, যাই হোক, আমাকে তো অনেক দিন ধরে আপনি চেনেন। জি, যাই হোক, আমি দারিদ্র বিমোচন প্রোগ্রামে লাইভ স্টক ডিপার্টমেন্টে কাজ করতেছি। এই যে বিভিন্ন সময় ভ্যাকসিন পরামর্শগুলো আপনাকে দিই, বা আমাদের ট্রেনিংগুলো হয়, আপনাদের বিশেষ করে আমাদের গরুগুলো আপনাকে দেওয়া হয়, এতে সব মিলে আপনি কেমন লাগে? আচ্ছা, খুব ভালো লাগে। মানে আমি যে অন্য কাজ করতাম, চাকরি টাকরি করছি, এটার পাশাপাশি যে এটা করে, এই আমি রাতের 1টার সময় যদি বাজার থেকে আসে, তারপর আমি বলে ঢুকি গরু খাইছে কিনা, বা পানি খাইছে কিনা, ওর খাবার কম হয়েছে কিনা। খাবার কম হলে প্রয়োজন আমি আর 1 ঘন্টা বসে গরুকে আবার খাওয়াই তারপরে আমি খাওয়াই। বিশেষ করে একটা জিনিস আপনি লক্ষ্য করছেন, দেখেন আমি যে কোনো ভ্যাকসিন এক্ষেত্রে আপনি যেটা যখন দরকার সেই গরুকে আপনাকে ভ্যাকসিন দিয়ে যায়, দিয়ে যায়। এটা আপনি কি মনে করেন, এটা কিভাবে দেখেন? এটা তো একটা ভালো জিনিস, কারণ আমাদের সেবাটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই টিকাগুলো লাগিয়ে দিয়ে যান, এটা তো আমাদের জন্য খুব উপকার একটা জিনিস। জি। এখন খামারের উদ্দেশ্যে কিছু বলেন, যারা খামারি আছে বা গরু লালন পালন করে, তারা কিভাবে করে মানে কি করলে তাদের ভালো হবে? খামারদের উদ্দেশ্যে ভাইদের বলবো যে আপনারা মোটামুটি গোল পরিষ্কার রাখবেন, খাবার নিয়মিত দিবেন, বিশেষ করে টিকা করলে যে সময় দেওয়া দরকার ওই সময় দেওয়া উচিত, তাহলে আর খামারি ক্ষতিগ্রস্ত হবে না। এই যে ধরেন বিশেষ করে এখন তো অনেক ডাক্তার, এখন বিশেষ করে আপনি মনে করেন যে অভিজ্ঞ তারা আছে, তাদের পরামর্শ নেওয়া উচিত না? যা মানে যে আর মানে 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 দেখা যায় যার অভিজ্ঞ নাই, যার নাই, মানে মানুষ বুঝতেছে না। তা আপনার ক্ষেত্রে এই মানে যারা এই সেবার ক্ষেত্রে বা আপনার ইসের ক্ষেত্রে এটা কি মনে করেন? আসলে খামারি ভাইদের সেবার করতে, সেবাটাই মূল, খামারের জন্য সেবাটাই হলো মূল দরকার। যেমন আজকে আমাদের বাড়িতে অন্য একটা
ফুলে চিকিৎসা করছিল, আমার খামার দিয়ে ঘুরে গেল, সবকিছু দেখে উনি বললো না তোমার খামার এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। জি, একটা জিনিস আপনাকে যে বলবো এবং খামারে দিয়ে দেবো, যারা অভিজ্ঞ ডাক্তার আর যারা বিশেষ করে ভালো পরামর্শ দেয়, তাদের পরামর্শটাই দরকার আপনাদের। আসলে ভালো পরামর্শ যারা দেয় আমি দেখছি অনেক ক্ষেত্রে ডাক্তারের সাথেও অনেকেই ভালো পরামর্শ যারা দেয় এদেরটাও আমার কাছে মনে হয় খুব ভালো কাজে লাগে। ঠিক আছে না? অনেক বিশেষ করে আমি খামারিদেরকে, বিশেষ করে অনেক অভিজ্ঞ খামারি আছে, তাদেরকে আমি গুরুত্ব দিই, জি কারণ অনেক কিছু জানে। জি, ঠিক আছে। এটা একটা ভালো জিনিস। মানে আমিও একজনে গরুর গল্প করতেছি, ওইখানে যা গল্পটা শুনে গল্প করে তার কোনটার কোন ভাবের জন্য কোনটা দেওয়া দরকার, মানে একসাথে গল্প করলে ওইটা একটু জানা যায়। জি, তো এখন বিশেষ করে আপনাকে আমি একটা কথা বলবো, আমাদের গরু কত বছর নিচ্ছেন? আমি তো 3 বছরের মতো হয়েছে। 3 বছরে তাতে টোটাল আপনি কত টাকা লাভ করছেন এখন তো? আমার তো মোটামুটি ভালো টাকা লাভ হয়েছে, 3 লাখ 3.5 লাখের মধ্যে। সেদিন আমি 63,000 টাকা দিয়ে গরু কিনছি, 6 মাস পালার পরে 1,10,000 টাকা বেশি। 1,10,000। 1,10,000 যাক, ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। যাক, প্রিয় খামারি ভাই বোনেরা, আমাদের দারিদ্র বিমোচন প্রোগ্রামের একজন অভিজ্ঞ খামারি, বিশেষ করে আমাদের সবুজ ভাই আছেন, তার আন্ডারে একজন খামারি। আমি সবুজ ভাইকে ধন্যবাদ জানাই, আমাদের মোমেনাবাদের একজন সিনিয়র ফিল্ড অফিসার। সে আসলে খামারির যে একজন সিলেক্ট করার ক্ষেত্রে সে তার দক্ষতাতে যে পরিচয়টা দিয়েছেন, আমি তাকে আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, যে একজন ফিল্ড অফিসারের যে এমনই একজন আপনাদের খামারি যাচাই বাছাই করে যে দক্ষ খামারিকে আপনি গড়ে তুলছেন এবং তাকে সিলেক্ট করছেন, এটা আমি খুবই ভালোভাবে দেখি। তাদের হওয়া উচিত, প্রতিটি মাঠ কর্মী, আমাদের প্রতিটি যারা অফিসাররা আছেন তাদেরকে প্রতিটি এমনই হওয়া উচিত। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবুজ ভাইকে। আর প্রতিটি খামারিকে বলবো, আপনারা ভালো মেডিসিন, ভালো খাদ্য, বিশেষ করে খামার পরিষ্কার রাখবেন এবং নিয়মিত ভ্যাকসিন দিবেন। এইগুলো দিলে, আর নিয়মিত আপনাকে কৃমিমুক্ত করতে হবে। আপনি যতই খাওয়ান কোনো লাভ নাই যদি আপনি নিয়মিত কৃমিমুক্ত না করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর গরু মোটা তাজা করার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে জাত নির্বাচন করা। আপনি যদি সঠিক গরু নির্বাচন না করতে পারেন, তাহলে আপনার গরু মোটা তাজা হবে না এবং সময় মতো আপনাকে বিক্রি করতে হবে। যখন বাজার দেখবেন চড়া, তখন আপনাকে বিক্রি করতে হবে। হ্যাঁ, আপনাকে নিয়োগ করতে হবে। বছরে আপনি 2বার গরু বিক্রি করলেন, বছরে বা 1বার বিক্রি করলেন, আপনাকে গরু বিক্রি করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।